গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ, সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি, আফরান নিশোর দাগি এবং মোশাররফ করিমের চক্ক ৩০২ যারা দেখতে পারেনি তাদের জন্য সুখবর। এবার একসঙ্গে ছবিগুলো মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিগুলো। 4 সিনেমা নিয়ে চরকির এই আয়োজনের নাম দেয়া হয়েছে বিরাট গরুর হাট, পাওয়ার্ড বাই গ্রামীণফোন। রোজার ঈদে তুমুল আলোচিত সিনেমা বরবাদ। নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অবতারে হাজির হন শাকিব খান। প্রযোজক শাহেরিন আক্তার সুমি বলেন, বরবাদ ব্যবসা সফল একটি সিনেমা। দেশ বিদেশের অনেক মানুষ বরবাদ দেখেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আবার অনেকে এখনও দেখার সুযোগ পাননি, তারা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন ওটিটিতে। দাগি সিনেমার মাধ্যমে রোজার ঈদে বড় পর্দা কাঁপিয়েছেন নির্মাতা শিহান সাহিব এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আলোচিত সিনেমাটি কোরবানির ঈদে ওটিটিতে দেখতে পাবেন দর্শকরা। রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছিলেন জঙ্গলি। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক ইমোশনাল রোলার কোস্টারে। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা নির্মাণ হয়েছে। আমরা পুরোপুরি কমার্শিয়াল প্যাকেজিংয়ে জঙ্গলি বানিয়েছি। সাধারণত ঈদের ছুটিতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটান, আনন্দ করেন। সেই আনন্দ এবার যুক্ত হতে পারে জঙ্গলি। সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা চক্ক ৩০২। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, থ্রিলার ঘরানার সিনেমা চক্ক ৩০২। এখানে গল্প, রহস্য আর অভিনয় দারুণভাবে মিশে গেছে। দেশ বিদেশে মোশাররফ করিমের ভক্তরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে। তারা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছে সিনেমাটি দেখার আগ্রহের কথা। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।